নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার শরীরটা বেশ কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না, তো সেই জন্য আমি লং ভিডিও শ্যুট করতে পারছিলাম না, এমনি শর্ট ভিডিও করছিলাম। তো আজকে ভাবলাম একটু লং ভিডিও করা যাক, অনেক দিন দেয়া হচ্ছে না তোমাদের জন্য। তো কালকে রাত্রিবেলা আমি একটু কালমেঘ পাতা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন খেয়ে নিচ্ছি। এটা সপ্তাহে একবার করে আমরা খাই, হাজব্যান্ড, মেয়ে, আমি সবাই। আর এখানে এখন আমরা খেয়ে উঠে পাখিদের খেতে দিচ্ছি, মানে কাক আসে, ওদের বিস্কুট, ঝুরি ভাজা, নকুলদানা ওদের দিলে বেশ ওরা খেয়ে যায়। কাকও আসে আর পাখিরাও আসে। এমনিতে তো শুনেছি পাখিদের নাকি বিশেষ করে কাকেদের খাওয়ানো ভালো, গ্রহদোষ থাকলে সেটা কেটে যায়। তো সেই জন্য ওদেরকে প্রতিদিন দিই, ওরা ওদের টাইম মতো এসে খেয়ে যায়। আর কালকে যেহেতু ছুটি ছিল, মেয়ে স্কুলে ছুটি ছিল না, মানে মেয়ে স্কুলে যেতে বারণ করেছিলাম। আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে কয়েকদিন ধরে, তো সেই জন্য। তো কালকে বৃষ্টি হয়নি, রোদও উঠেছিল, তো আমি অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি। কালকে অনেক জামা কাপড় জমেছিল, প্রায় এক সপ্তাহ ধরে আমি কাচতে পারছিলাম না, তো সেই জন্য কালকে একেবারে সব কিছু কেচে দিয়েছি। আর হাজব্যান্ড যেহেতু একটু কাজে হেল্প করে, আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ড এসে মাছের ঝোল করেছে বলে আমি ওদিকে জামা কাপড়গুলো কাচতে পেরেছি। না হলে তো সম্ভব হয়ে উঠছে না, একা পারছি না, মানে একটু কাজ করছি আর হাঁপিয়ে যাচ্ছে, আবার রেস্ট নিয়ে তারপরে আবার করতে হচ্ছে। তো যাই হোক, কালকে এইগুলো অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি। মেয়ের স্কুলের ড্রেস ছিল, হাজব্যান্ড প্রতিদিন দোকানে যায়, সেগুলোর জামা কাপড়, আমার জামা কাপড় ছিল, সেগুলো সব কেচে ধুয়ে হাজব্যান্ড ওপরে জামা কাপড় দিয়ে আসলো, হাজব্যান্ড আর মেয়ে। আমি ওপরে গিয়ে তারপরে মেলে টেলে দিয়েছিলাম, দিয়ে তারপরে নিয়ে এসেছি। তো এইগুলো এখন ভাঁজ করা হয়ে গেছে, আমি এগুলো এখন গুছিয়ে রেখে দেবো আবার যথাস্থানে। তো বেলা হয়ে গেছে, হাজব্যান্ড চলে এসেছে বাজার করে। আর আমার এদিকে এখনও তো সেরকম কোনো কাজই সারা হয়নি। হাজব্যান্ডকে খেতে দেবো টিফিন, আমরাও খাবো। তো ওর জন্য আজকে কচুরি নিয়ে এসেছে, আর আমরা কচুরি খাই না বলে আমাদের জন্য পেটা পরোটা নিয়ে এসেছে। কচুরি খেতে ভালো লাগে না, মেয়েও ভালোবাসে না, আর আমিও খাই না। পেটা পরোটাটা আমাদের খুব খেতে ভালো লাগে। এখানে একটা সুবিধা, সব কিছু খাবার টাবার পাওয়া যায় সময় মতো, কাছাকাছি যেহেতু। আর শরীর খারাপ থাকলে অতটা অসুবিধা হয় না, টিফিন সব নিয়ে আসা যায়, একটাই সুবিধা। আর এদিকে হাজব্যান্ড টিফিন খেয়ে বাজারগুলো সব এনেছে, বার করে দিচ্ছে। আর আজকে এত সবজি বাজার করে নিয়ে এসেছে, কী বলবো, বর্ষাকালে সবজি বেশি দিন রাখাও যায় না, খারাপ হয়ে যায়। তো আমি বলছিলাম যে এত সবজি নিয়ে এসেছো কেন? তো যেদিন যা মনে হবে তাই, যেদিন পারবে তো একদম সব বাজার করে নিয়ে আসবে, আবার যেদিন মনে হবে তো কিছুই আনতে চায় না, তাড়াতাড়ি চলে আসে। তো এদিকে আমি ওই যে বড় বড় সাইজের লঙ্কাগুলো, ওগুলো খেতে ভালোবাসি বলে আমার জন্য নিয়ে এসেছে। কিন্তু শরীর খারাপ, কখন রান্না করব তার ঠিক নেই, খেতেও ইচ্ছা করছে না, আর রান্না তো দূরের কথা, রান্নাও করতে ভালো লাগছে না। এমন শরীরটা খারাপ হয়েছে, ঠান্ডাও লেগেছে প্রচণ্ড, যার জন্য শরীরটা দুর্বল। আর হাজব্যান্ড যার জন্য অনেক কাজ করে দিচ্ছে এই কয়েকদিন ধরে। আজকে তো প্রায় সব কাজই করে দিচ্ছে, আমি তো কিচ্ছুই করতে পারছি না। এখানে সব সবজিগুলো বার করে ও সব গুছিয়ে রেখে দিচ্ছে যথাস্থানে। তো আমার খাটনি অনেকটা কমে গেছে। আর ওইদিকে আবার মাছ নিয়ে এসেছে, আজকে মাংসও নিয়ে এসেছে, সেগুলো সব ধুয়ে পুরো রেডি করে রেখেছে, আমার কোনো কাজ করতে হয় না। আমি ওদিকে একটু আনাজগুলো কেটে নিচ্ছিলাম। আজকে আনাজ সেরকম আজকে বিশেষ কিছু ছিল না, একটু পেঁয়াজ, টমেটো, আলু। আজকে যেহেতু মাংস নিয়ে এসেছে সানডে, সেই জন্য মাংস হবে, সেজন্য ওর জন্য কিছু কেটে রাখছিলাম। আর এগুলো আজকে বেশিরভাগ সব দেখবে হাজব্যান্ড করেই দিচ্ছে। এগুলো সব নিয়ে এসেছে, ঝুরি ভাজা ছিল, চানাচুর ছিল, বাদাম ছিল, সেগুলো সব ঢেলে রেখে দিচ্ছে। আর মাংসর আর রেসিপি সেরকম কিছু দেখায়নি, নর্মাল, তাহলে একদম আজকে একটু ঝাল ঝাল করে করবো ভাবছি, কারণ একদম মুখে কিছুই খেতে ভালো লাগছে না। সমস্ত রকম মশলা দিয়ে কষিয়ে মাংস যেরকম কষানো হয়ে গেলে, আর আজকে একদম আলু ভাজিনি, আলু একদম ওর ওপর থেকে দিয়ে দিয়েছি,
দিয়ে মানে যতটা সহজে কাজ করা যায় আর কি। শরীর খারাপ হলে মনে হয় যে যতটা তাড়াতাড়ি পারা যায় করে একটু রেস্ট নিলে ভালো লাগে শরীরটা। তো একটু মাংস কষাও আমি তুলে রেখেছি। মাংস হলেই আমাদের একটু কষা মাংস খেতে সবাই আমরা ভালোবাসি, আর মেয়েও খায়, আমি, আমার হাজব্যান্ড, তিনজনে। আর বাবা তো মাংস খায় না, তো বাবার কথা মানে একদম আলাদা, মাংস একদম খেতেই চায় না, কষা হোক আর ঝোল। আর এখানে কালারটা মানে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, খুব সুন্দর এসেছে। আর আমি এখানে জল ঢেলে দিয়েছি। তো আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।